হ্যালো এভরিওয়ান, আজ তোমাদেরকে শেখাবো ক্লাস 2 এর প্রথম পেজে পূর্ব পাঠের আলোচনা, যেখানে বলা হচ্ছে নিচের সংখ্যাগুলি ভাষায় প্রকাশ করো। এটা হচ্ছে ক্লাস 3 এর পূর্ব পাঠের আলোচনা। নিচের সংখ্যাগুলি ভাষায় প্রকাশ করো। কিভাবে নিচের সংখ্যাগুলিকে ভাষায় প্রকাশ করতে হয় সেটা তোমাদেরকে শেখাবো। চলো তাহলে শুরু করা যাক একের ক থেকে। এখানে দেখো, প্রথমে একটা কথা বলে নিই, এই যে ভাষায় প্রকাশ করতে বলেছে তা আমরা কীভাবে তা প্রথমে শিখব। প্রথমে বুঝে নেব একক, দশক, শতক, হাজার। প্রথমে একক, দশক, শতক, হাজার মনে মনে গুনে নেব, তারপরে অঙ্কটাকে করব। তাহলে চলো তৈরি করা যাক। এখানে একের ক দাগে দেখো, এইটা হচ্ছে ক্লাস 3 পূর্বপাঠের আলোচনা। একের ক, একক, দশক, শতক, হাজার, এভাবে আমরা ডান দিক থেকে পরপর গুনে নেব। একক, দশক, শতক, হাজার। তাহলে হাজারের ঘরে কত? হাজারের ঘরে 6। তাহলে কি লিখব? বানান করে লিখব 6 হাজার। এবার দেখো, একক, দশক, শতক, 6000, 6-এর পার্টটা শেষ হয়ে গেল। 6-এর পার্ট শেষ হয়ে যাওয়ার পর একের পার্ট 6100। তাহলে 6100 কত? 103। তিনটা কেন হলো? তিনটা আছে শুধুমাত্র এককের ঘরে, ওই জন্যে শুধুমাত্র 3 হলো। এবারে আসি একক, দশক, শতক, হাজার, অযুত। একক, দশক, শতক, হাজার, অযুত। তাহলে অযুত আর হাজার জোড় একসঙ্গে। তাহলে এখানে কি লিখব? 83,000 83,100 একক, দশক 41 হলো। তাহলে 83,141। সেমভাবে দেখো, এটাকে একক, দশক, শতক, হাজার, অযুত আছে। তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত। তাহলে 55,000 555 হলো। এটাও সেমভাবে করি, একক, দশক, শতক, হাজার, অযুত। এখানেও কত হবে? 40,404। একক, দশক, শতক, হাজার কি হবে? 9,009। সেম এটা 3,000,
200। এখানে দেখো একক দশক কিছু নেই, মানে এটা ফাঁকা। একক দশক শতক হাজার অযুত। 8, 30,000, 415। 415 একক দশক শতক হাজার অযুত, এটা হবে 51,000। দেখো একক দশক শতক, শতকে কিছু নেই মানে কিছু লেখার দরকার নেই। একক দশকে আছে 30। 12,345। এটা কি হবে তোমরা কমেন্ট বক্সে জানাও, এই প্রশ্নের উত্তরটা কি হবে। তাহলে হলো ক্লাস 3 এর পূর্ব পাঠের আলোচনা। প্রথম পেজ তৈরি করা গেল। নেক্সট ভিডিওতে 2 দাগের অঙ্কগুলো দেখাবো।